বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে বলেছো, যে স্বীকার করেছো, ইন্নাল্লাযীনা কালু আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলেছো রাব্বুনাল্লাহ, আমার রবকে আল্লাহ, কাল হাসরের ময়দানেও যখন কঠিন মাহশারের ময়দান দেখা দিবে, নিকটতম সূর্য চলে আসবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। বাবা, তামার তাপ বেশি না কম? বেশি। তামার তাপ অন্যান্য মাটির তাপের চেয়ে তামার তাপ বেশি না কম? বেশি। এত বেশি, মানুষের হাড়গুলা গলে গলে জমিনের মধ্যে মিশে যাবে, পানি হয়ে যাবে। বাবা, শুধু তাই নয়, এমনি ভাবে হাসরের ময়দানে যারা জাহান্নামী হবে, তারা ওই তামার মধ্যে পা রাখার সাথে সাথে উপরের দিক দিয়ে সূর্য তাপ দিবে। ওই তাপ দেওয়ার সাথে সাথে মানুষটা এইভাবে গলে গলে কি হয়ে যাবে, হাড় গুড্ডি সহকারে গলে গলে মুছে নাই পরিণত হয়ে যাবে। বলুন আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার তুই ভাবলি না, মন হইবে মহরণ। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার তুই ভাবলি না, মন হইবে মহরণ। আল্লাহ আল্লাহ, যাকে তুমি বাবা গয়াফন, সে যে তোমায় পরাবে কাফন, করিবে দাফন। পাগল মন একবার তুই পাবলি না, মন হইবে মরণ। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার তুই পাবলি না, মন হইবে মরণ। টাকা পয়সা জমি গোদারি কেউ হবে না সঙ্গের সাথী রে। টাকা পয়সা জমিদারি সব রাখিয়া চইলা যাইবা কবরের বাড়ি। পাগল মন মনরে একবার তুই ভাবলি না, মন হবে তোর মহরণ। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين
আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ কোরআনের মাহফিল নুরানি মাহফিলে আল্লাহ আসার এসে আল্লাহ মাহফিলের শুরু থেকেই পর্যন্ত পবিত্র কালাম শরীফ তেলাওয়াত করা হয়েছে, দুরূদ সালাম তাসবিহ তালিম জিকির আজকার আলোচনা যা কিছু করা হয়েছে তোমার শানশা দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাদিয়া পৌঁছে দাও। তামাম সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আইমায়ে মুজতাহিদিন, 1,00,000 মুতান্দে 2,24,000 পয়গম্বরদের পাকে হাদিয়া পৌঁছে দাও। তামাম বিশ্ব জগতে যত ওলি আবদার গাউস কুতুব মুমিন মুমিনাত যারা পরিমাণে ইমান নিয়ে কবর দেশে শায়িত হয়েছে প্রত্যেকের কবরে কবরে আর সব হাদিয়া পৌঁছে দাও। বিশেষ করে এই শ্রীরামপুর জমিনের মধ্যে আল্লাহ কত মানুষ অন্ধকার কবর দেশে শায়িত হয়ে আছে, জমিনের দিকে তাকিয়ে আছে, না জানি তার সন্তান তার জন্য দোয়া করবে, না জানি এলাকাবাসী দেশবাসী মাহফিলের মাধ্যমে জমাত হয়ে একত্রিত হয়ে তাদের জন্য দোয়া করবে। এমনিভাবে আল্লাহ তারা জমিনের দিকে তাকিয়ে আছে, পৃথিবীর বাড়ি থেকে তাদের জন্য কিছু নেক আমল হাদিয়া দেওয়া হবে গো আল্লাহ। এই উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ এই মাহফিলখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আর এই শ্রীরামপুর জমিনের মধ্যে যত মানুষ অন্ধকার কবর দেশে গিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে ইয়ার সব হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন এই দেশের মধ্যে অনেক ওলামায়ে কেরাম ঘুমিয়েছে আল্লাহ, বিশেষ করে আমার উস্তাদ হাফেজ শামসুল হক সাহেবের কবরে ইয়ার সব হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন নূর আহমদ সাহেবের রূপাকে হাদিয়া পৌঁছে দাও। এমনিভাবে আল্লাহ এই পাড়ায় মহল্লার মধ্যে যত মানুষ অন্ধকার কবর দেশে গিয়েছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছে দাও। আজকের এই দোয়ার উসিলায় আল্লাহ এই শ্রীরামপুর জমিনের মধ্যে তথা আশেপাশের জমিনের মধ্যে যত মানুষ অন্ধকার কবর দেশে গিয়েছে প্রত্যেককে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। বিশেষ করে এই মাহফিল কমিটি অনেক পরিশ্রম করে এবং এই মাহফিলের মধ্যে যারা দান খরাত করেছে প্রত্যেকের দানকে কবুল করো আল্লাহ। মাহফিল কমিটির নেক উদ্দেশ্য পুরা করে দাও আল্লাহ। প্রত্যেকের সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আর রব্বুল আলামিন গরগন আল্লাহ অনেক মানুষ অসুস্থ, আমাদের নিজেদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ প্রত্যেকের শাফায়ে কামেলা শাফায়ে আজিলা দান করে দাও। আমাদের ফসলি জমিনে খায়ের বরকত দান করো, রিজিকের সুন্দর সুব্যবস্থা করে দাও। মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আখির ওয়াক্ত যখন মৌতের বিছনায় শায়িত হব কঠিন মুহূর্তের সময় আজকে যেমনিভাবে মাহফিলে কবুল করেছো এমনিভাবে মৃত্যুর সময় আল্লাহ তোমার চতুর্দিকে তোমার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখিও আল্লাহ। রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিও। কবরে যখন শায়িত হব কবরটাকে নূরে নূরান্বিত করে দিও আল্লাহ। মুনকার নকিরের সওয়াল জবাব সহজ করে দিও। এমনিভাবে যখন মিজানের পাল্লায় যাব আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দিও। রব্বুল আলামিন যখন আল্লাহ পুলসেরাতের গোড়ায় যাব ওই সময় আল্লাহ পুলসেরাতকে প্রশস্ত করে দিও। পুলসেরাত পার হওয়ার তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহ বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদেরকে নসিব করিও রব্বুল আলামিন। আখের ওয়াক্ত যখন হাসরের ময়দানে উঠব আল্লাহ অতি নিকটতম সূর্য চলে আসবে, জমিনটা তামায় পরিণত হবে। ওই কঠিন পরিস্থিতির ওই তামার তাপ সূর্যের তাপ 1 সেকেন্ড সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। ওই সময় তোমার আরশে আজিমের ছায়া আমাদেরকে নসিব করিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমাদেরকে পবিত্র শাবান মাসের ফয়েজ বরকত দান করো আল্লাহ। সামনে রমজান মাস আসতেছে আল্লাহ, রমজান মাসের জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত
উপস্থিতি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পদ্মার আড়ালের মা ও বোনেরা, দোকানে পাটে এমনিভাবে যে যেখানে বসে মাহফিলের আলোচনা শুনতেছেন, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। শুকরিয়াটা আসলে এই জন্য আদায় করব, আদায় না করে তো উপায় নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীর সকল ব্যস্ততা, পৃথিবীর সকল মুসিবত, পৃথিবীর অসুস্থতা, পৃথিবীর সকল জামালা পরিত্যাগ করে আমাকে আপনাকে মাহফিলের জন্য কবুল করেছেন। এটা কি সাধারণ কথা? বেহেশতের বাগান, বেহেশতের বাগান। বাবা, এই মাহফিলের শুরুর আগে কিছু মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কিনা? ওই মানুষগুলা যদি এখন আপ্রাণ চেষ্টা করে, হাজারো চেষ্টা করে, সে কি মাহফিলে আসতে পারবে নাকি? সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু মৃত্যুর বিছানায় শহীদ হয়ে আফসোস করে, ও পৃথিবীর মানুষ কিভাবে দোকানে বসে আছো, ও পৃথিবীর মানুষ কিভাবে বাড়ি করে বসে আছো, আজ আমি কবরের যাত্রী হয়ে গেছি, ইচ্ছা করলে আজই মুশান নুরানি মাহফিল বেহেশতের বাগানে যাওয়ার সুযোগ নাই। কিন্তু তোমরা জমিনের মধ্যে জীবিত থেকে দুইটা হাত আল্লাহ পাক দিয়েছে, দুইটা পাও, নেয়ামত দিয়েছে, অসংখ্য নেয়ামত তোমাদেরকে দিয়েছে। নেয়ামতগুলা তোমরা ভোগ করতেছ, বিনিময় যেখানে কোরআনের সুর হবে রে, ওই দিকে কি করবা? দৌড়াদৌড়ি করবা। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুর, কোরআনের আলম, কোরআনের প্রদীপ যেই দিকে জ্বলবে সেই দিকে মুসলমান মানুষ দৌড়াইতে হবে, কোনো সন্দেহ নাই। তার কারণ আমাকে আপনাকে কাল হাসরের ময়দানে যেতে হবে। যেতে হবে কিনা? কাল হাসরের ময়দানে যদি যেতে হয়, তাহলে সেইখানের কঠিন ভয়াবহ আযাব সম্বন্ধে আমাদের প্রত্যেকের জানা আছে। আছে কিনা? জাহান্নাম সম্বন্ধে আমাদের জানা আছে কিনা? জাহান্নামে কি করে? মেহমানদারি করে নাকি? মেহমানদারি করে না, কি করে? শাস্তি আর শাস্তি। কি বলেন, ঠিক কিনা? আর জান্নাতের মধ্যেই যিনি ইমানদার, যিনি মুত্তাকিন, যিনি নামাজি, যিনি আল্লাহওয়ালা, যিনি ঘোষণা দেয়, আজকের খুতবার মধ্যে আমি আলোচনা তেলাওয়াত করেছি, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে বলেছো, যে স্বীকার করেছো, ইন্নাল্লাযীনা কালু, আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলেছো, রাব্বুনাল্লাহ, আমার রবকে, আল্লাহ, আমার রবকে, আল্লাহ, আমার মালিককে, আমাকে ভালো রেখেছেন কে? আমাকে সুস্থ রেখেছেন কে? আমি বলতে চাইছিলাম শুরুতে, আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এই অন্যদিকে একটু চলে গিয়েছি। আমি বলতে চাইছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সুস্থ রেখেছেন, কত বড় নেয়ামত, সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি, ম্যানেজার সাহেব মেডিকেলগুলোতে যায় দেখেন, মেডিকেলের বেডে শুয়ে মারে বাবারে বলে চিৎকার চাচ্ছে, অসুস্থ, কারোর সাথে ভালো কথা বলতে পারে না, আর ভালো কথা বললেও তার কাছে কি বিরক্ত লাগে। আমি বুঝি না, আমার এই পাড়ার এই মহল্লার মানুষের কাছে কোরআন তেলাওয়াত করি, তারা কোন অসুস্থ, কোরআনের আলোচনা হচ্ছে,
তারা কোন অসুস্থ কেন আসে না? তারা একটা অসুস্থ, বলবো কথাটা যদি বড় হয়ে যায় বাস্তবের সাথে চরম মিল, বলুন সুবহানাল্লাহ। চরম মিল হলো তারা একটা অসুস্থ, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। যদি আপনার কালবের মধ্যে কোরআন তেলাওয়াত মজা লাগে, আপনি কোরআন ওয়ালার কাছে দৌড়াবেন, বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারীর কাছে দৌড়াবেন, কোরআনের আলোচনার কাছে দৌড়াবেন। আর আপনার এই মিটারে যদি শয়তান ওয়াসওয়া দিয়ে যদি আপনাকে কি এই কলপটার মধ্যে যদি কোরআনের পরিবর্তে যদি ডিসকুনাস দিয়ে যদি আপনার কালপটাকে অন্ধকার বানিয়ে রাখেন, সেখানে কোরআন তেলাওয়াত কখনো মজা লাগবে না, সেখানে আলোচনা কখনো মজা লাগবে না। দেখেন আমাদের এখান থেকে সৌদি আরব চলে যায় কোরআনে আলোচনা শোনার জন্য, যায় কিনা? আর কিছু কিছু লোক তো নেপাল ভুটানও যায় কিনা? তো এখন নেপাল ভুটানের সাথে মদিনার সাথে সম্পর্ক করা যাবে? নেপাল ভুটানের সাথে মক্কা মদিনার সাথে সম্পর্ক করা যাবে? কোরআনের পাগল দৌড়াবে মক্কা মদিনা, বলেন সুবহানাল্লাহ। আর যাদের তৌফিক নাই তারা দৌড়াবে কোরআনের মাহফিলে, বলেন সুবহানাল্লাহ। আছে না আমাদের মধ্যে এরকম? কোরআনের মাহফিলে দৌড়ায়, কেন দৌড়ায়? ঠিক কাল হাসরের ময়দানেও যখন কঠিন মাশারের ময়দান দেখা দিবে, নিকটতম সূর্য চলে আসবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। বাবা তামার তাপ বেশি না কম? বেশি। তামার তাপ অন্যান্য মাটির তাপের চেয়ে তামার তাপ বেশি না কম? বেশি। এত বেশি মানুষের হাড়গুলা গলে গলে জমিনের মধ্যে মিশে যাবে, পানি হয়ে যাবে। বাবা শুধু তাই নয়, এমনি ভাবে হাসরের ময়দানে যারা জাহান্নামী হবে তারা ওই তামার মধ্যে পা রাখার সাথে সাথে উপরের দিক দিয়ে সূর্য তাপ দিবে। ওই তাপ দেওয়ার সাথে সাথে মানুষটা এইভাবে গলে গলে কি হয়ে যাবে? হাড় গুড্ডি সহকারে গলে গলে মুছে নাই পরিণত হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। আর যিনি ইমানদার মোমেন শহীদ মুত্তাকিন সলফে সলিহিন, তারা কাল হাসরের ময়দানে যখন উঠবে, বাবা আরশে আজিমের ছায়া তার উপরে চলে আসবে, বলুন সুবহানাল্লাহ। এই আরশে আজিমের ছায়া কারা ভাগ্যবতী? কারা এই মহান ভাগ্যবান? তাদের ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, কয় তোমরা যারা স্বীকার করেছ, তোমরা যারা মেনে নিয়েছ আমার রবকে আল্লাহ, তোমরা যারা মেনে নিয়েছ আমার রবকে আল্লাহ, আমার পালনকর্তাকে আল্লাহ, আমার রিজিকের মালিককে আল্লাহ, আমাকে লাউহে মাহফুজ, আমাকে রূহ জগৎ থেকে জমিনের মধ্যে কে পাঠিয়েছেন? আল্লাহ। আমাকে আবার এই দুনিয়া থেকে আবার কার কাছে চলে যাব? আল্লাহর কাছে। কোথায়? আল্লাহর কাছে। আমি কাল হাসরের ময়দানে উঠবো, কার কাছে পানা চাবো? আল্লাহর কাছে। এমনি ভাবে প্রতিটা ক্ষেত্রে যারা আল্লাহকে মেনে নিয়েছে, যখন গুনাহ করতে গিয়েছে তারা মনে করেছে আমি যেই গুনাহটা করতেছি এই সময় আমার আল্লাহ দেখতেছেন, যিনি আমার পালনকর্তা, সেই গুনাহ থেকে সরে এসে মসজিদে ঢুকে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আগমন করো, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে তোমার কল্যাণ আছে। ডেলি 5 বার। এখন কাল হাসর ময়দানে কিছু কিছু লোক অভিযোগ করবে, আল্লাহ আমি মূর্খ ছিলাম, আমি লাআদ্রির দল। তো বলবে তুমি লাআদ্রির দল কিভাবে? আল্লাহ আমি লেখাপড়া করি না দুনিয়াতে, দিন সম্বন্ধে ইসলাম সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই। তখন ওই পাড়া ওই মহল্লার মসজিদের মুয়াজ্জিনকে ডাকা হবে, বলুন সুবহানাল্লাহ। কইবেন মুয়াজ্জিনে অল্প পয়সা বেতন, মসজিদ টসজিদ ঝাড়ু দেয়, মুয়াজ্জিনকে কিলে ডাকবে। আর বাবা কাল হাসর ময়দানে মুয়াজ্জিনের মর্যাদা কি? অনেক মর্যাদা। মুয়াজ্জিনকে ডাকা হবে, বলবে মুয়াজ্জিন তুমি কয়বার হাইয়া আলাস সালাহ কয়ে ডাক দিয়েছো দৈনিক? কয় রব্বুল আলামিন 5 বার বলে ডাক দিয়েছি।
হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে তোমার কল্যাণ আছে বলে তুমি কতদিন ডাক দিয়েছ, কতবার ডাক দিয়েছ? কয় 5 বার ডাক দিয়েছি। ওই 5 বার তোমাকে ডাক দিয়ে থাকলে তোমার 70-80 বছরের মধ্যে কত হাজার বার তোমার কল্যাণের জন্য ডাকা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। মিথ্যাবাদী দুনিয়াতে যে মিথ্যাচার করবে, কাল হাসরের ময়দানে মিথ্যাচার করবে, কিন্তু কোনো লাভ নাই। পুঁজি থাকবে মিথ্যা, কিন্তু অপর সাইডে লেখা থাকবে জিরো, অপরে কি জিরো থাকবে। মিথ্যাবাদী দুনিয়াতে যেমনে ভাবে মিথ্যার আশ্রয় নেয়, কাল হাসরের ময়দানও মিথ্যার আশ্রয় নিবে, বলবে আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে মূর্খ ছিলাম। আপনি কি হাইয়াল আসসালাম শুনেন নাই? শুনছেন? হাইয়াল ফালা শুনছেন? শুনছেন। শুননাও আপনি মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদকে এড়িয়ে চলেছেন। কিছু কিছু লোক আছে এমন আমাদের সমাজে, আল্লাহ মাফ করো, কথাটা বড় হয়ে যায়, মসজিদে ঢুকলে লাগে দেন মসজিদের ওয়ালটা তার বাল করে ভাঙ্গিয়ে হওয়ার সম্ভাবনা আছে, এরকম চিন্তা করে। মসজিদে ঢুকলে, আমরা তো মসজিদে ইমামতি করি, আমরা দেখি পাড়া মহল্লার কিছু কিছু লোক আছে, মসজিদে ঢুকলে মনে হয় তার উপরে মসজিদটা ভাঙ্গিয়ে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এমন কোনো রাওয়ায়াত কি আজ পর্যন্ত নাজিল হয়েছে নাকি রাসূলের মুখে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, আউলিয়া কেরাম, কোনো আলেমের মুখে আজ কি শুনছেন যে কোনো মুসলিম মসজিদে ঢুকলে তার উপরে ওয়াল ভাঙ্গিয়ে হবে? কিন্তু একটা কথা বারবার আলেমদের মুখে শুনেছেন, মসজিদের ইমামের মুখে শুনেছেন। কথাটা কি? কয় মসজিদে যখন ডাইন ফাওড়া দিয়ে পড়ি কি আল্লাহুম্মা আফতালি আবওয়াবা, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা, হে রাব্বুল আলামিন খুলে দাও তোমার দরজাগুলি। কিসের দরজা? তোমার দরজাগুলি। আল্লাহুম্মা আফতালি আবওয়াবা বিরহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। ওই মুসল্লি যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? কিন্তু কিছু কিছু মুসল্লি চিন্তা করে আল্লাহ এতদিন মসজিদে ঢুকি না, আজকে যদি ঢুকি মনে হয় মসজিদ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ব্যাপারটা এমন না, তওবার দরজা খোলা আছে। যেই কোনো সময় আপনি তওবা করে, আপনাকে দিন থেকে সরে গিয়েছেন, তওবা করে দিনে ফিরতে পারবেন। নামাজ থেকে সরে গিয়েছেন, তওবা করে নামাজে ঢুকেছেন, আল্লাহ পাক আপনাকে রহম করবেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বলতে চাইছি, যে ব্যক্তি ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, আমার রব আল্লাহ, আমার রবকে আল্লাহ, আর যে ব্যক্তি এই ঘোষণা দিয়েছে কাল হাসর ময়দানে আল্লাহ পাক তার উপর আরশে আজিমের ছায়া দান করবেন, বলুন সুবহানাল্লাহ। শুধু এই ঘোষণা দিয়েছেন তা চলবে না, এই ঘোষণা দেওয়ার পরে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে, রোজা ফরজ হয়ে গিয়েছে, যাকাত ফরজ হয়ে গিয়েছে, সত্য কথা বলতে হবে, অন্যায় থেকে দূরে সরতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, হালাল রিজিক খেতে হবে। এমনিভাবে রমজানের রোজা আসলে রমজানের রোজাগুলা থাকতে হবে, বলুন সুবহানাল্লাহ। এটা কি শাবান মাস কিনা? শাবান মাস, সুবহানাল্লাহ। কেউ কেউ কয় শাবান মাসে ইবাদত করার কোনো মাসালাই পাই না, কোনো দলিলে পাই না। আজকে আমি একটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করব। এই দলিলটার মধ্যে শাবান মাসের ফজিলত সম্বন্ধে কয়েকটা হাদিস নিয়েছেন, তার মধ্যে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করব, পড়ব, তার ব্যাখ্যা বিশ্লেষণ বলে দিব। কিন্তু কিছু কিছু আলেম ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, কিছু কিছু আলেম জায়গায় জায়গায় দেখি কয় সবে বরাত কারে কয়, এটার কোনো মাসালাই নাই। মাসালা আসেনি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা এটা এই সবে বরাত পালন করি, করে যাব, করতে থাকবো। দলিলও আমাদের কাছে আছে কি না? আছে। এই যে বলেন, আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস তেলাওয়াত করতেছি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من صام ثلاثة أيام من شعبان بعثه الله يوم القيامة على نقاط من نوق الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শাবান মাসের মধ্যে 3টা রোজা রাখবে, কয়টা?
3টা রোজা রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে উটের পিঠে করা, কিসের পিঠে করা? জান্নাত থেকে একটি উট আনা হবে। কোথায় থেকে? জান্নাত থেকে একটা উট আনা হবে। উট আনার পরে বলবে, ও শাবান মাসের রোজাদারকারী, যারা শাবান মাসে রোজা রেখেছ, শাবান মাসে ইবাদত করেছ, শাবান মাসে আমল করেছ, কয় তোমরা কি করো? এই জান্নাতি উটের পিঠে উঠো। কি করবে? জান্নাতের উটের পিঠে উঠো। আচ্ছা, আমাদের বাংলাদেশে যদি আপনার জন্য স্পেশাল একটা উট আনা হয়, আনার পরে সেই উটের উপর আপনাকে রাখা হয়, হাজার হাজার লোক জমায়েত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? অবশ্যই জমাত হবে না? কাল হাসরের ময়দানও এই উটের পিঠে উঠনেওয়াল্লাহকে সবাই তাকিয়ে থাকবে, এই লোককে কে বা কারা, কাকে আল্লাহ পাক এত বড় সম্মান, এত বড় ইজ্জত দিয়েছেন শাবান মাসে রোজা রাখার কারণে। তারা বলবে, এই লোক শাবান মাসে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর নেয়ামতগুলো পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা দুনিয়ার জমিনে শাবান মাস তাদের ভাগ্যে জুটেছে। ভাগ্যে জুটার পরে শাবান মাসে রোজা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। কয়টা রোজা? 3টা রোজা। আমাদের মা বোনেরা যারা আলোচনাটা শুনেন এবং দোকানে পাটে রাস্তাঘাটে যারা আলোচনাটা শুনেন, উপস্থিত যারা আছে আলোচনা শুনেন, আজ থেকে নিয়ত করবেন, শাবান মাস আমাদের কাছ থেকে প্রায় আজকে 7-8 তারিখ হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? তো আমরা এই শাবান মাসের 24শে দিবাগত রাত্র আমরা শাবান মাসের কি শবে বরাত উদযাপন করব। কি বলেন, ঠিক কিনা? আর এই আমরা বৃহস্পতিবারের রাত্রে যদি ভাত খাই, তাহলে জুমার একটি রোজা পাইলাম, সুবহানাল্লাহ। তারপরে শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত এই 4টা রোজা রাখলে জুমার রোজা আদায় হবে। আর কি ওই শবে বরাতের 3টা রোজাও আপনার আদায় হবে। আর বলবেন, হুজুর অতীতে তো রাখি নাই, এখন যদি নিয়ত করে রাখেন তাহলে আল্লাহ পাক আপনাকে ওই মর্যাদা দান করতে পারেন কিনা? পারেন। অতীতেরগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে এই এখন যে নিয়ত, যে উদ্দেশ্যে রোজাগুলো রাখবেন, এই রাখার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই কাল হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক যেন উটের পিঠে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। কাল হাসরের ময়দানে যেন জান্নাতে উটের পিঠে আমরা কি উঠতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে, বলে আমিন। সম্মানিত হাজিরিন, শাবান মাস সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবান রাতে অর্থাৎ 15 তারিখ 14 শাবান দিবাগত রাত্র হলো 15 তারিখ শাবান উপস্থিত হয় শবে বরাত, তখন তোমরা রাত জেগে ইবাদত করো, নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। কেননা আল্লাহ ওই রাতে সূর্য অস্তর পর প্রথম আসমানে নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করেন? প্রথম আসমানের মধ্যে সূর্য অস্ত যাওয়ার পরপরই প্রথম আসমানে এসে তার আদরের বান্দাকে, তার ননায়া বান্দাকে ডাক দিয়ে বলে, মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায় ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, তোমরা কেউ আছো? তোমরা কি আছো? তোমাদের অতীতের সকল গুনাহ মাফ করানোর জন্য তোমরা কেউ আছো? আমি তোমাদের কি সকল গুনাহ মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! তোমরা কি কেউ আছো? রাত জেগে ইবাদত করো, আমার কাছে মাগফিরাত করো, আমার কাছে গুনাহ মাফ করনেওয়ালা কেউ আছো কি? আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আর কতটুক গুনাহ জানেন? কতটুক গুনাহ? সামান্য একটু এই হাদিসের মধ্যে সামান্য একটু উল্লেখ করেছেন। ওই জামানার মধ্যে, রাসূলের জামানার মধ্যে বনি কালব নামে একজন গোত্র ছিল। সুবহানাল্লাহ বলেন। বনি কালব গোত্র, আমাদের যেরকম ফয়লা গাজী গোত্র, তারপরে মুন্সি, এমনিভাবে বিভিন্ন একটা কি জাত গোষ্ঠী আছে কি না? ওই সময় জাত গোষ্ঠী ছিল, তার মধ্যে বনু কালব গোত্রটা সবচাইতে কি ছিল? বড় ছিল। বলুন সুবহানাল্লাহ। তারা সবচাইতে ধনী ছিল, তারা অনেক বেশি উট, বকরি, ভেড়া তারা লালন পালন করতো। বলুন সুবহানাল্লাহ। তো তারা লালন পালন করতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, এই শবে বরাতের রাত্রিতে যেই ব্যক্তি রাত জেগে ইবাদত করলো, তার আমল নামার মধ্যে বনু কালবের
যতটি বেড়া বকরি আছে, যতটি বেড়া বকরি আছে, ওই বেড়া বকরির শরীরের মধ্যে যত হাজার, যত কোটি, বিলিয়ন বিলিয়ন যত পশম আছে, ওই পশমের চেয়েও বেশি গুনাহ যদি কেউ করে থাকে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন শবে বরাতের শান কত? আর ওরা বলে যে শবে বরাত নামে কোনো কিছু নাই, হুদা সুন্নিরা শিন্নি গায়। বলো নাউযুবিল্লাহ। বন্ধুগণ, বনুকাল গোত্রটা এত বড় ছিল, ওই জামানার মধ্যে সবচাইতে বড় গোত্র ছিল। ওই গোত্রের লোকেরা বেশি বেশি কি করতেন? ওট লালন পালন করতেন। ওই বনুকাল্পের গোত্রের লোকেরা অনেক বেড়া বকরি দুম্বা কি করতেন? লালন পালন করতেন। আর এই শবে বরাতের ইবাদতের মধ্যে, আর এই শবে বরাত রাত্রে রাত জেগে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বনুকাল্পের গোত্রের যতগুলা বেড়া বকরি আছে তাদের শরীরে যত হাজার, যত কোটি বেড়া পশম আছে, ওই পশম পরিমাণ গুনাহ যদি কারো আমল নামার মধ্যে থাকে, আল্লাহ পাক ওই লাইলাতুল বরাতের রাত্রিতে ইবাদত করার কারণে, আমল করার কারণে, তওবা ইস্তিগফার পড়ার কারণে, তেলাওয়াত করার কারণে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণে, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় যেই ব্যক্তি ওই রাত্রে রাত জেগে ইবাদত করলো, আল্লাহ পাক তার গুনাহ থেকে, তার আমল নামা থেকে ওই ছাগল বকরির পেশম বরাবর গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলুন নাউযুবিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা লাইলাতুল বরাতের ইবাদত করব নাকি? কেউ যদি না যায়, উত্তরটা সরাসরি এইভাবে দিয়ে দিবেন আমি যেভাবে বলছি। বন্ধুগণ, এই পৃথিবীতে চিরদিনের জন্য আসিনি, চিরকাল থাকবো না, এটাই সত্য। আজকে যারা আমরা কাজ কাম বিভিন্ন ওজর আপত্তি দেখে মাহফিল থেকে এড়িয়ে চলতেছি, কোরআনের মাহফিল থেকে এড়িয়ে চলতেছি, বিভিন্ন অজুহাত দেখিয়ে মাহফিল মিলাদ, কোরআন তেলাওয়াত, আমল থেকে, নামাজ থেকে, কাজের জন্য নামাজ পড়ার সুযোগে পাই না। হুজুর কয় এত কাজ, কয় নামাজ পড়ার সুযোগ হয় না। যদিও বাইশেস মসজিদে ঢুকে কয় ডিজিটালভাবে হুজুর নামাজ পড়িয়া নেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যদি 2 রাকাত পড়ি, পিছি দিয়া 6 রাকাত পড়িয়া কত যে বাড়িতে গেছি গিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডিজিটালভাবে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। ডিজিটালভাবে কি নামাজ পড়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর ব্যস্ততা দেখিয়ে আপনি যদি দ্রুতভাবে নামাজ পড়েন, নামাজের ওয়াজিব যদি ছুটে যায়, ফরজ যদি ছুটে যায়, এমনিভাবে নামাজের আরকাম আহকাম যদি ছুটে যায়, আপনার নামাজ বরবাদ হয়ে যাবে, কোনো লাভ নাই। আর এই ব্যস্ততার মাধ্যমে দুনিয়ার মধ্যে ধন সম্পদ, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি বিল্ডিং, এমনিভাবে ধন সম্পদ অর্জন করে, এই অর্জন করতে গিয়ে আমি যদি এই অর্জন করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, ধন করলাম, সম্পদ করলাম, সব কিছু করলাম, কিন্তু এইগুলা যে আমি আপনি ভোগ করব তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। পারবেন নাকি? এই যে বাড়ি করলাম, এই বাড়িতে আমি বসবাস করতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নেই। আমি যে এই ব্যবসা বাণিজ্য হতে শুরু করে ব্যস্ততায় জমিনে ফসল করলাম, জমিনের ফসল আমার ঘরে আসবে, সেই ফসল খাইতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা গ্যারান্টি সত্য, সেই গ্যারান্টিটা হলো আমি এইগুলা করতে গিয়ে যদি নামাজ ছেড়ে দিয়ে থাকি, আমি দুনিয়ার কাজ কামে পরে যদি আল্লাহর হুকুমটা না মেনে থাকি,